আগামীকাল আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা ঢুকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং অস্বস্তি বজায় থাকবে। কলকাতায় আগামী 3 দিন শুষ্ক গরম এবং অস্বস্তি থাকবে। আজ বিকেলবেলা সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনা। বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে পরবর্তী 3 থেকে 4 দিন। উইকেন্ডে কিছুটা তাপমাত্রা কমতে পারে। 15 তারিখ পর্যন্ত গরম অস্বস্তিকর ওয়েদার এবং সেই সাথে পশ্চিমের জেলাগুলোয় দু এক জায়গায় তাপপ্রবাহের সতর্কতা থাকছে। তাপপ্রবাহ বিশেষ করে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলোতে, এটা 12 থেকে 15 এই পিরিয়ডটার মধ্যে। অন্যান্য জেলাগুলো এই সময় গরম অস্বস্তিকর ওয়েদার কন্টিনিউ করবে। বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে মেনলি 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বাড়ছে 15 তারিখ থেকে। 15 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনে বৃষ্টিপাত সেই সাথে দমকা হাওয়া থাকার সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে, বিক্ষিপ্তভাবে প্রধানত। অর্থাৎ সব দিন সব জায়গায় থাকবে না, কিন্তু প্রভাব থাকবে সামগ্রিকভাবে। তাপমাত্রা মোটামুটি কমতে শুরু করবে 16 বা 17 তারিখ থেকে দিয়ে। 16 বা 17 তারিখ থেকে তাপমাত্রা দক্ষিণবঙ্গে কমতে শুরু করবে। পরবর্তী কয়েকদিনে ধীরে ধীরে এটা কমে যাবে তাপমাত্রা। যখন বৃষ্টি শুরু হবে তাপমাত্রা ধীরে ধীরে কমে যাবে। আর 12 থেকে 14 এই পিরিয়ডটাতে যদিও গরম অস্বস্তিকর ওয়েদার এবং তাপপ্রবাহের সতর্কতা রয়েছে, সেই সাথে দু এক জায়গায় লোকালাইজড কারণে থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত, দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। মেনলি লোকালাইজড অ্যাক্টিভিটির কারণে। হ্যাঁ, মেনলি হালকা ধরনের অ্যাক্টিভিটির সম্ভাবনা থাকছে 12 তারিখে যে কোনো জেলাতেই থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা বেশি সম্ভাবনা মেনলি পশ্চিমের জেলাগুলো, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, সেই সাথে মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে সম্ভাবনা কিছুটা বেশি। তবে মেন বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বাড়বে সেটা হচ্ছে 15 তারিখ থেকে। সেটাও বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা, অর্থাৎ সব জায়গায় সব দিন হয়তো থাকবে। কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে আগামী 3 দিন প্রধানত শুষ্ক গরম অস্বস্তিকর ওয়েদারই থাকার সম্ভাবনা রয়েছে। কিছুটা সম্ভাবনা রয়েছে হালকা ধরনের থান্ডারস্টর্ম থান্ডারি অ্যাক্টিভিটি 12 তারিখে। কোথাও কোথাও কিছুটা সম্ভাবনা রয়েছে, যদিও সম্ভাবনা কম। মেনলি সম্ভাবনা বাড়ছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে 15 তারিখ থেকে। দমকা হাওয়া সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিক্ষিপ্তভাবে 15 তারিখ থেকে পরবর্তী 3-4 দিন। দিনের তাপমাত্রা কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে